আচ্ছা, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা যখন মানুষ ক্ষুধাভীরু বান্দা হয়ে যায় তখন আল্লাহ তাকে ভালোবাসেন। যখন ভালোবাসেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনকে ডাকেন, ডেকে বলে যে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, জিবরাইল তুমিও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম আসমানের সমস্ত ফেরেশতাদের ডেকে বলে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল আমিন ভালোবাসি, হ্যাঁ আসমানের ফেরেশতারা তোমরা তাদেরকে ভালোবাসো। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল আমিন ভালোবাসে, আসমানের ফেরেশতা ভালো, জমিনের ফেরেশতা তোমরা তাকে ভালোবাসো। জমিনের ফেরেশতারা জমিনের সমস্ত মখলুকের দিলের মধ্যে বলে দেয় যে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, সমস্ত ফেরেশতাকুল ভালোবাসে, হে জমিনের মখলুক তোমরা ওকে ভালোবাসো। আপনি দেখেন, আমি একাধিকবার যার সুযোগ হয়েছে সেখানে যদিও কিছু বেদাত কাজ হয়, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজার শরীফে, তো সেখানে যে জিনিসটা দেখেছি সেটা হলো মুসলমান যে পরিমাণ যায় তার থেকে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তার নন মুসলিম যাচ্ছে। সেখানে কি হচ্ছে সেটা আমি বলতেছি না, আমি বলতেছি এই যে ভালোবাসা, আজ থেকে 1000 বছর আগে বা তারও আগে উনি মারা গিয়েছেন, কিন্তু এখনও মানুষের মধ্যে তার প্রতি ভালোবাসা, মহব্বত, এই যে জিনিসটা ক্ষুধাভীরুতা, এই যে গুণের মাধ্যমে তিনি হাসিল করেছেন। কিয়ামত পর্যন্ত যারা ক্ষুধাভীরুতার গুণ অর্জন করবে, এটা মানুষের ভালোবাসা সে পাবে, মানুষ তাকে ভালোবাসবে, এমনকি সৃষ্টিকুল তাকে ভালোবাসবে, যেটা আমাদের আল্লাহর ওলির ক্ষেত্রে আপনি দেখেন। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, হযরতে মহিউদ্দিন বলখি রহমতুল্লাহ আলাইহি, তোমরা যখন উনি পদ্মার পারে, উনি যমুনা নদীর পারে যেতেন, বড় বড় কুমির ওনাদের সামনে দাঁড়াইতেন, কুমিরের পিঠে ওনারা দাঁড়াইতেন, কুমির নদীর এই পার থেকে ওপারে নিয়ে যেতেন। তো এই যে আল্লাহ তাআলা ওনাদেরকে কেন আল্লাহ তাআলা মখলুকের দিলে ওনাদের ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এরকম অসংখ্য ফাজাইলের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। এছাড়া এখন আমরা এইটা কিভাবে হাসিল করব, আপনি বলেছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আমরা এই তাকওয়ার গুণ হাসিল করব। আল্লাহ তাআলা দেখেন আমাদের একটা মূল পদ্ধতি, মৌলিক বিষয় কি, মৌলিক দেখেন, আপনি যদি ডাক্তার হইতে চান তাহলে ডাক্তারের সোহবতে আপনার থাকতে হবে। এই ইলমে তিব, মেডিকেল সায়েন্স আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনার ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে বায়োলজি থাকতে হবে। এরপরে আপনার যে কোনো সরকার অনুমোদিত যে সমস্ত সরকারি বা বেসরকারি যে মেডিকেল কলেজ আছে সেখান থেকে অভিজ্ঞ ডাক্তারের সহবতে থেকে আপনার এই মেডিকেল সায়েন্স অর্জন করতে হবে। ইঞ্জিনিয়ার যদি হইতে চান, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট যে কোনো একটা ইঞ্জিনিয়ারদের সহবতে থেকে আপনার ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। অর্থাৎ মৌলিক পদ্ধতি হল, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মোমেন বান্দারা তোমরা মুত্তাকি হও, পরেজগার হও, কামেল মোমেন হও। কীভাবে হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যদি আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিদের সহবতে যাও তাহলে তোমাদের মধ্যে তাকওয়ার গুণ আসবে। যেমন ডাক্তারের সহবতে যায় ডাক্তারি বিদ্যা আসে, ইঞ্জিনিয়ারের সহবতে যায় ইঞ্জিনিয়ার বিদ্যা আসে, তাহলে সমাজের মধ্যে যাদের মধ্যে তাকওয়া, পরেজগারির লাইনে যারা অনন্য, তাদের সহবতে গেলে আল্লাহ তাআলা কি দিবেন? তাকওয়ার গুণ দিবেন। এটা একটা পদ্ধতি। আল্লাহ দ্বিতীয় একটা পদ্ধতি বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দারা তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হও। কিভাবে হবে? আল্লাহ তাআলা বলছে অকুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথার দাওয়াত দাও। সত্য কথার যদি তুমি দাওয়াত দাও, এই যে আমরা এই যে এখন যে আলোচনা করতেছি এটা কিন্তু সত্য কথার দাওয়াত, যারা শুনতেছি বলতেছি, কি লাভ হবে? দুইটা লাভ। এক নম্বর আল্লাহ বলছেন ইসলিহ লাকুম আমালাকুম, তুমি যদি সত্য কথার দাওয়াত দাও তাহলে এক নম্বর আল্লাহ তাআলা তোমার আমলকে ভালো বানিয়ে দেবেন, আর দুই নম্বর পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই যে আমরা টিভি চ্যানেলে বা আমাদের খতিব সাহেবানরা যে মসজিদের মধ্যে মানুষের সামনে আলোচনা করেন, সত্যের আলোচনা, কোরআন সত্য, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সত্য কথা কি? আসদাকুল হাদিস কিতাবুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্য কথা হলো আল্লাহর কোরআন। সুতরাং কোরআন নিয়ে যত আলোচনা হয়, সে তাফসিরের নামে হোক, চাই বয়ানের নামে হোক, চাই এই টিভি আলোচনার মাধ্যমে হোক, কোরআনের আলোচনা আমরা যত বেশি শুনবো, আল্লাহ বলতেছেন তার দুইটা পুরস্কার হবে। এক নম্বর আল্লাহ তাআলা ইসলিহ লাকুম আমালাকুম, আমলকে ভালো বানিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আরেকটা পদ্ধতির কথা বলেছেন কোরআনের মধ্যে, যে ক্ষুধাভীরুতা কিভাবে আসবে, তারা সেই পদ্ধতিটা হলো জিক্রে মউত। যত বেশি আমি মৃত্যুর কথাকে স্মরণ করব, মৃত্যুর কথাকে মুযাকারা, মৃত্যুর মোরাকাবা যত বেশি করা যাবে তত বেশি। আমাদের বুজুর্গানে দিন বলেন যে প্রতিদিন মনে হয় একটা সময় হইল আমাদের চিন্তা করার দরকার, আমি এই যে মারা গেছি, এই আমার কান্না শুরু হয়ে গেছে, এই আমার লোকরা দাফন কাফনের জন্য ব্যবস্থা করতেছে, আমাকে গোসল করানো হচ্ছে, আমাকে এরকমভাবে দাফন কাফন করে খাটিয়ে নেওয়া হচ্ছে, আমাকে সব জানাজা করাচ্ছে, জানাজা করে সবাই ঘাড়ে নিয়ে যায় কোথায়? কবরস্থানে নামায় দিয়ে আসছে, এই কবরস্থানে আমাকে শোয়ানো হইলো, মুনকার নেকির আইসা আমাকে মার রব্বুকা ওমান দিনুকা। এই আমরা যদি নিভৃতভাবে এই কথাগুলো চিন্তা করি, দেখবেন চোখ দুটো ঠপ করে পানি চলে আসতেছে।